হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সকালবেলা স্নান ধ্যান করে আমি আর বুনু কিন্তু বেরিয়ে গেছি ব্যারাকপুর যাব বলে। ব্যারাকপুর হচ্ছে আমার মাসির বাড়ি। আজকে হচ্ছে মাসির মেয়ের জন্মদিন। আমার যাওয়ার একদমই কথা ছিল না, শুধু বোনই যেত, কিন্তু বোন আর ভাই বারবার ফোন করছে, তাই জন্য সৌ বললো ওরা বাচ্চা দুটো ফোন করছে, যাও তুমি গুছিয়ে নাও, আজকে আর আসতে হবে না, কালকে এসো। তারপর ওই ব্রিজ পেরিয়ে আমরা তো অটো ধরে নিলাম কাঠগোলা থেকে। সেখান থেকে অটো ধরে নিয়ে পৌঁছালাম হচ্ছে বিধাননগর স্টেশন। আর এত পরিমাণে ভ্যাপসা গরম ছিল না, সে ভালোই লাগছিল না, আর অটোর মধ্যে আছে প্রচণ্ড গরম লাগছিল। তারপরে যাই হোক, টিকিটের লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে নিলাম। আর এদিকে কিন্তু শান্তিপুর লোকালের অ্যানাউন্সও হয়ে গিয়েছিল। তারপরে ঝটপট করে তো ব্রিজ পেরিয়ে 1 নম্বর থেকে উঠলাম আমরা শান্তিপুর লোকালে, ট্রেনে উঠলাম। ট্রেনটা কিন্তু ভালোই ফাঁকা ছিল। তারপরে দমদমে অবশ্যই একটুখানি ভিড় হয়েছিল, কিন্তু সেরকম না, খুব হালকা। তারপরে উঠে তো পৌঁছালাম ব্যারাকপুরে। সেখানে নেমে দেখলাম টোটো স্ট্যান্ডের অনেক লাইন, কিন্তু এ বলছে ও যাবে, ও বলছে ও যাবে। তারপরে যাই হোক, আমি বললাম সেই জায়গাটা। তারপরে উঠলাম এই টোটোটাতে। আর ওখানে খুব জোরে জোরে গান হচ্ছিল, কারণ বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল হয়েছে আর বেশ লাইটিংও হয়েছে। তারপর তো রাস্তা দেখতে দেখতে পৌঁছালাম মাসির বাড়ির ওখানে। অনেক দিন আসা হয় না মাসির বাড়িতে, মাসির গৃহপ্রবেশে এসেছিলাম আর এলাম। আর আগে একটা সময় যখন আমরা কলেজে পড়তাম, তখন কিন্তু বেশিরভাগ সময়টাই মাসির বাড়িতেই কাটাতাম। তারপরে মাসিরা তো 4 তলাতে থাকে, সিঁড়ি পেরিয়ে উঠলাম। আর বুনুর এখানে এত কষ্ট হচ্ছিল, ও কিন্তু এত সিঁড়ি চড়তে পারে না। তারপরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছিল। তারপরে আমরা পৌঁছালাম অ্যাট লাস্ট মাসির ঘরে। এসে দেখলাম রান্না করছে, বাড়তে গেলো কিন্তু রান্না করছে। এই হচ্ছে আমার বোন, মাসির মেয়ে। তারপরে যাই হোক, উঠে আমরা একটু রেস্ট করে নিলাম।